মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের আসসালামু আলাইকুম। রমজান মাসে ইফতার কিন্তু আমরা সবাই করি, আর ইফতারের প্রধান খাবার ছোলা। আজকে চলো আমরা রান্না করি। চলো। তো আমি ছোলা নিয়ে নিছি, পানিও নিয়ে নিছি। তো বিসমিল্লাহ বলে এখন গ্যাসের চুলাটা চালিয়ে দেব। ঠিক তো সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। ঠিক আছে। তো ততক্ষণে তোমাদের মুখে আমি একটু গজল শুনতে চাই। ঠিক আছে। আর রমজান মাসে সবাই কিন্তু আমি বলবো নাকি নাইবা থেকে শুরু করব? তুমিই আগে শুরু করো। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। ও গো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। অনেক সুন্দর। আমিও একটু শোনাবো, যেহেতু এটা রমজান মাস আর সবাই কিন্তু আমরা রোজা রাখছি। ইনশাল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব, আপনারাও রোজা রাখবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর কে কে আল্লাহকে ভালোবাসুন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা সবাই কিন্তু আল্লাহকে অনেক ভালোবাসি। কে কে কমেন্ট করেন, আর আমাদের ভিডিওটা কিন্তু টান দিয়ে সরাবেন না, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। তো যাই হোক, আমি একটি গজল শোনাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তো এখন গজল শোনাবে আমাদের রিয়ামণি, তারপরে আমি একটু শোনাই দেবো পরে। ঠিক আছে। আল্লাহ আল্লাহ তুমি বড়, দুঃখ দিও না ক্ষমা করো, দোজাহানের মালিক তুমি, আমার জীবন সুখে ভরো। আল্লাহ আল্লাহ পাপ করেছি মাফ করে দাও, থাকো ডুবে সতী, মন সমর্পণ সারা বেলা তোমার আলো বস্তি। তুমি আমায় ভাঙো করো, দুঃখ দিও না ক্ষমা করো, দোজাহানের মালিক খোদা, আমার জীবন সুখে ভরো। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह क्या करो, दुख न किसी को दिया करो, दो जहान के मलिक खुदा, हमको जीवन सुखिया करो। अल्लाह अल्लाह। অনেক সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আসলে রোজার মাসে কিন্তু গজল শুনতে অনেক ভালো লাগে। আর আপনারা অনেক কমেন্ট করেন যে আপনারা ইসলামিক ভিডিও দেন। ইনশাল্লাহ আমার চ্যানেলে ইসলামিক ভিডিও অবশ্যই দেখতে পারবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। আপনারা কমেন্ট করবেন যে কিরকম ধরনের গজল শুনতে চান। তো আমার চুলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নিব আর চুলাটা নামায় নিব। তুমি বেশি কথা বলো এখন। শোভা তুমি একটু সরে থাকো, বুঝছো? আপা মাথার ঠান্ডা নেবে করবেন না লে আমার অনেক সুন্দর নতুন চুলা। লে আমার একটু মনে হয় যোগতা মতো আছে, বুঝছো না? কিছু লাগবে না, শোনা। বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালায় নিলাম।
তো আমরা একটু অপেক্ষা করবো, তেলের শিশিটা দাও, শিশিটা দেও। বুঝছো? শিশি তোমরা বোঝো না কিছু। তেলের শিশি। কড়াই তাইতে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। হয়েছে? দেখ আচ্ছা, এই 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 যে আমাদের এই যে রিয়ামণিকে আমার কাছে বসাইছো, খালি আমাকে গুঁতো পারে কেন? এত তেল দিলে গ্যাস, এই গ্যাস, তোমার তো এমনি গ্যাস, আমি তো জানি। রমজান মাসে একটু তেল বেশি খাওয়া লাগে, তুমি জানো না বিষয়টা, বুঝছো? না জানে মানে মানে স্বাদ বোঝা যায় না তো না, ছোলার জিনিসের। সঙ্গে তেল দিলে সমস্যা নাই, কারণ যেহেতু ছোলার সঙ্গে আমরা মুড়ি দিয়ে সন্ধ্যার সময় খাবো, ইফতার নিব, তাই সমস্যা নাই। লাও দিয়ে দিলাম কটা জিরা, বুঝছো? লাড়ি দে। না লাগবে না, খাও। এই যে তেজপাতা। ও মা, আপা আপনি আমার লাইলে আমার মুখ করে দিন না, খান খান আপনি। অনেক সুন্দর। আরে সুবান মুখটা দেখ, রাখলে ইস, আহারে, মেলা দিন পর আজান দিচ্ছে আসলে আজান দিচ্ছে। আসলে আজান দিচ্ছে, আর একটু পরেই মাগরিবের আজান দিচ্ছে। কখন যে দিবে রে আমরা আজান? কিন্তু আজকে সবাই একসাথে ইফতার করবো। আমার দর্শক বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা দেখেন রোজার দিনেও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবার গজলগুলো কেমন লাগছে বলেন তো? বলেন তো। মন মরা আলেছে তুই আসিস থেকে মনে হবে যে দর্শক বন্ধু বাপ রে সুবার রোজা থাকতে পারেই না, মনে হচ্ছে জোর করে মানুষ কবে যে বলে রোজা উড়াই খায়। তোমার রুহু আর বাড়া যাবে না, রোজা থাকলে এরকম না, রোজা থাকলে তোর এই যখন ইফতারি বানানো হয় না, মনে হয় যে একটু কি দেখবো, একটু মানে দেখবো, এরকম এরকম দেখেও ফেলে অনেকে, হ্যাঁ দেখে ফেলে অনেকে মনের দেখে, ভুলে। কিন্তু মনের ভুলে দেখলে পরে কিছু হয় না। আমি মনের ভুলে একবার বুঝছি, একদিন আমি শরবত গুলাইতে লাগিয়ে একটু খাই ফেলছি। আমি মনের ভুলে আমি মেলা আমি শরবত গুলাইতে প্রথম লাগিয়ে খাই। রোজাতে আমি মনের ভুলে অনেকক্ষণ জগা খাইছি। খাওয়ার পর ধরেন যে আমি জগা পার বেরিয়ে গেছি, আমি আমার সাথে আর যারা যে পাড়া প্রতিবেশী ভাবিরা, তো জগা পাড়তে গেছি, যাই আমি জগা পাড়তেছি আর খাচ্ছি, সুমানে খাচ্ছি, আমার খেয়ালই নাই যে আমি হচ্ছে জগা খাচ্ছি। পরে হচ্ছে খাওয়ার পর আমাকে হচ্ছে যে তুমি না রোজা রইছে খাওয়ার পর পরে এখন না ওরকম হয়, এরকম কিছু হয় না। কিন্তু তারপর আমি সবার থেকে শুনলাম করলো কি যে মনের ভুলে খাইলে ওরকম কিছু হয় না। আজকে আমার দেখছি হাতে মিনাপুর। চুলা রান্না তোমরা খেয়ে দেখবা। সেদিন তো তোমাদেরকে ওই যে অনেক দিন আগে তোমাদের ডিম রান্না করে খাওয়াইছিলাম, মনে আছে? তাও তো 2 মাস আগে না? ওটা তো ভুলে গেছি। ওই যে তোমার ওই যে রোজার আগে। না ওখাও ভুলে যাও, ও, এখন রোজা নতুন করে শোনো তাই। অতীত ভুলে যাও প্রিয়। হ্যাঁ, আর রোজার ভিতর তো অবশ্যই আপনাদের প্রয়োজন যে ছোলা কিভাবে, অনেকেই জানে না, কিন্তু ছোলা রান্নাটা অবশ্যই শিখে নেবেন। মিম এই কিভাবে যে। রান্না করতেছে দেখুন। আসেন করছি, দেখেন এই যে কি ওটা? জিরে বাটা দিলাম, এই যে রসুন বাটা, আর এটা হচ্ছে যে সাদা ফল, জিরে, এটা আদা বাটা। একটু কাট রাখবো, একটু লবণ, কয়া দিস, না হলে দর্শক জানবি কিভাবে। এখন হলুদের গুঁড়া দর্শক দিচ্ছে। বন্ধুরা আপনারা কি এটা চেনেন? এটা কিন্তু ওই যে হলুদ ওই গুঁড়ো। হলুদের গুঁড়া হালকাই দাও। পাটকেলের গুঁড়ো। এখন দেবে পাটকেলের গুঁড়া। এখন দিব একটু রং করার জন্য, রং মিশাচ্ছি, আসলে এটা কিন্তু মরিচের গুঁড়া না। এই যে পাটকেলের গুঁড়া আর দিব না, এটা ফুড কালার দিলাম। এটা রেখে দাও, বুঝছো, সাইডে। একটু সরষের গুঁড়া, একটু হালকা। হাতটা ধুয়ে লই ম্যাডাম, দাঁড়ান। হুম। দেন, আসলে দেওয়াই লাগে না। নাও। এইটাও ওই স্বাদ একটু বেশি লাগবে আর কি। ও মা, এভাবে নাড়তে হবে, বুঝছেন? এই যে এভাবে। এখন সুন্দর হচ্ছে। রোজা থেকে খাবারের গন্ধ নিতে পারি। তো তুমি নিচ্ছ কেন? আমি তোমরা নিয়ে একটু নিই। দূরে দূরে বসো। দূরে দূরে বসে এমনি বাইকে আছে, এই নিঃশ্বাসটা আর বন্ধ করে রাখতে পারবে না আমি। শোনো, এখন হাজার নিঃশ্বাস বন্ধ করে রাখলেও কিন্তু যাচ্ছে। বাকি ভালো হবে না, না দেখে না খায় আর না চেক করে রান্না বেশি ভালো হয়।
রোজার মাসে কি মানুষ রান্না করে খায় না? আসলে আমি অত টাইম নিয়ে রান্না করি না, এখন পানি দিব। এখন কমবে না তা হ্যাঁ আর পাকা রাঁধুনি তো পাকা আর ধুনি ধরে করার উপর দেয় আর তোলে। আগুন নিজেই সে হ্যাঁ, সে নিজে আগুন লাগে না। সিদ্ধ করতে পারে। আগে মশলাটা মানে সে নিজে রান্না করতেছে, সাথে আমাদেরও দেখি দেখি বসা রাখতে যে দেখ আমি রোজার একা মাসে কেন। দেখাও সোয়াব, তোমরা দেখবে মানে খাবার যত লাগা যাবে তত সোয়াব হ্যাঁ সামনে নিয়ে আমরা আগেই বসবো, বুঝছো? হ্যাঁ, অনেক আগে বসে। আজান দেওয়ার 20 মিনিট আগে বসবো, বসে অবশ্যই সব মাখাবো। সমস্যা নেই। মানে যে এইটুক বেলা যাইতে চায় না। এই যে এখন কিন্তু ছোলাটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক দিয়ে আছে। দাও। কত চুলা রান্না করতেছি। না, ছোলা একটু লাগেই। না লাগে, হ্যাঁ ভাল লাগে না মুড়ির সাথে তুলা। এটা লাগবে। চুলা সবাই খায়, আমিও পছন্দ করি, সবাই পছন্দ করি। কিন্তু দুদিটা খাই না, মিষ্টি লাগে তো। আমি বুঝিয়ে খাই অনেক তুমিও খাও। একটু পানি অনেক দিয়ে ভালো দিব। লাগে, মানে সাথে মিষ্টি সাথে মিষ্টি দিলে ভালো লাগে। ছোলার সাথে বুঝে না থাকলে হয় না, মানে আমি আসলে বুঝি খাই না। এখানে বুন দেওয়া না হলে ভালো না না মানে ইফতারি সম্পূর্ণই হয় না। আমি আসলে খাই না। ঝালের সাথে যেরকম জিলাপি দিয়ে অনেকে খায়, অনেকে জিলাপি খায়। আসলে সবাই কিন্তু এই যে, ছোলার সাথে কিন্তু আলু দেয়, কিন্তু আমি আজকে আলু দিব না। আলু না অনেকেই দেয় না, আমার মাই যেরকম দেয় না, অনেকেই আলু দেয় না। আলু দেওয়া তোমার কাছ থেকে শুনছি। আলু দেয় মাঝে মাঝে দেয়, আবার কেউ দেয় না। কিন্তু যেগুলো হোটেলে রান্না করা হয় সেগুলোতে কিন্তু আলু দিবেই, এটা স্বাভাবিক। কারণ তারা আলু দিলে ওইটা আমি হোটেলেও খাইছি, আলু দেওয়াটা খাই নাই কোনোদিন, and হয়তো তোমাদের কাছ থেকে শুনছি খালি। এরকমটাই স্বাদ লাগে, কি এরকমটাই। ঢেকে দিব। এখন আমরা দেখুন, এই পানিটা শুকায় গেলে আমার ছোলাটা হয়ে যাবে, কারণ আমি তো সিদ্ধ করে নিচ্ছি ছোলাটা। ছোলা রান্না করতে অত টাইম লাগবে না। দেখুন, আসলে আমরা লবণ পরিমাণ অনুযায়ী দিছি, আশা করি লবণটা হবে, তাই না? তো দেখুন, আমার কিন্তু ছোলাটা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা বাসায় রান্না করতে পারেন। হ্যাঁ, এই দেখ, কি সুন্দর হয়েছে, অনেক ছোলা রান্নাটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার মনে হয় খাইতেও অনেক সুন্দর হবে। আর রোজার মাসে এমনিতে যে কোনো খাবার রান্না করলেই টেস্টি হয় আসলে, তাই না? তো আমি এখন চুলাটা অফ করে দিব, আমার রান্না হয়ে হ্যাঁ। গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনারা তো রমজান মাসে সবাই প্রতিদিন রান্না করেন, কিন্তু এভাবে একটু রান্না করে দেখবেন। আসলে ছোলা নানাভাবে রান্না করা যায়, যেমন যার যেরকম পছন্দ সে সেভাবে রান্না করে। কেউ আলু দিয়ে রান্না করে, আলু ছাড়াই দেখো কত সুন্দর একটু হয়েছে। আমি দেখাই দিই, দেখো কত সুন্দর একদম ঘনত্ব হয়েছে, তাই না? হ্যাঁ অনেক সুন্দর, আলু ছাড়াই কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর। আর ছোলাটাও একদম সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। ছোলাটা ভিজিয়ে রাখা হয়েছিল রাইতে, এই জন্য আরো ভালো সিদ্ধ হয়েছে। তো অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, যেহেতু এটা রোজার মাস। আমার মনে হয় যারা যারা এখনো অনেকেই আছে পারেন, সবাই পারে, তারপরেও কিছু সংখ্যক লোক যদি না পারেন আমাদের রান্নাটা দেখে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। তো রান্নাটা সবাই ফলো করবেন, মিমের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবগুলো রোজা রাখতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, তাই না? আর দোয়া রাখি সবাই যেন 30টা রোজায় রাখতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।